হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকে বানালাম প্রেসার কুকারে মাটন। তো মাটনটা খুব তাড়াতাড়ি হয়েও গেছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছে। তো যদিও প্রথমবার আমি আজকে রান্না করলাম, তো এতে দেখলাম যে অনেক সুবিধেই আছে রান্না করাটা। অনেক সময় কড়াতেই আমরা রান্না করে থাকি। তো দেখো, প্রথমেই নিয়েছি আমি একটা প্রেসার কুকার। তো প্রেসার কুকারটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যতটুকু তোমরা মাংস রান্না করবে সেই অনুযায়ী তেল দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, টমেটো আর থেতো করা রসুন আছে। পেঁয়াজ লঙ্কাগুলোকে ভালো করে আমি এখানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর একটা গোটা রসুন এর মধ্যে আমি দিয়ে দিলাম। প্রেসার কুকারে এইভাবে লাগাতার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলে একটুকু লেগে যায় না নিচে, খুব সুন্দর হয়। তো দেখো, পেঁয়াজ লঙ্কাগুলো আমার সুন্দর একটু ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আলু আর মাটনগুলো। আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে দিয়ে আমি ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা মতো করে নেব। ঠিক আমরা যেভাবে কড়াতে রান্না করি ঠিক সেই একই রকমভাবে মাটনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখো, বেশ অনেকটা টাইম ধরে এইভাবেই আমি কষিয়ে নিচ্ছি। তারপরে এদিকে মশলাটা আমি রেডি করে দিচ্ছি। মশলার মধ্যে আছে আদা, জিরে, ধনিয়া, গোটা গরম মশলা যেগুলো আছে আমি এগুলো পেস্ট করে নিয়েছি। আর আদা, পেঁয়াজ কুচি, একটু লঙ্কা আর গুঁড়ো মশলা যেটা আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি এখানে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি আরও বেশ কিছু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, লবণ, হলুদটা যেহেতু আমি আগে মশলার সাথে মিক্স করে দিয়েছি, তো এখন আর হলুদ দিচ্ছি না। এখন বেশ সুন্দর করে একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। যেহেতু মাটন রান্না করছি, তো একটু ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। তো ঢাকনা আমি এখানে প্রেসার কুকারের যে ঢাকনাটা আছে এইভাবে করে উপরে আমি একটু দিয়ে ঢেকে ঢেকে বয়েল করে নিচ্ছি। আর একটু মাঝে মাঝে আমি একটু ঢাকনা খুলে দেবো যাতে নিচে লেগে না যায়। তো দেখো কত সুন্দর অনেকটাই হয়ে এসছে। একদম পেঁয়াজগুলো যতক্ষণ গলে না যাচ্ছে ঢাকা দিয়ে দিয়ে আমি বেশ অনেকটা টাইম ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প পরিমাণে জল। যেহেতু প্রেসার কুকারে বানাচ্ছি তো জল বেশি দরকার হবে না। অল্প জল দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে ছিটি মেরে নেব দুই একটা। তো দেখো, জল আমি দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে 2 থেকে 3টা ছিটি মারলে মাংস রেডি হয়ে যাবে। আর কতটা সুন্দর হয়েছে দেখো।